বন্ধুরা, এই সময়ে জ্বর সর্দি কাশি আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু লেগেই থাকে। আর সেই সময়ে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। এই গাঁদাল পাতের রেসিপিটা কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেকখানি উপকার করে বন্ধুরা। তো রেসিপিটা বানানো খুব সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা ছাড়াই তোমরা বানিয়ে নিতে পারবে। যারা জ্বরে ভুগছো বন্ধুরা, মুখে রুচি ফেরাতেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক ঝটপট। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি, দুটো আলু, একটা বড় সাইজের, একটা ছোট বেগুন, একটা বড় কাঁচকলা নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 8 থেকে 10টা আমি নিয়ে নিয়েছি গাঁদাল পাতা। পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। আর সবজিগুলো কেটে নিয়েছি। তারপর কড়া গ্যাসের মধ্যে বসিয়ে আমি 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা একটু হালকা উষ্ণ গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সবকটা সবজি। তারপর সবজিগুলো দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে হলুদ লবণ দিয়ে আমি সবজিটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে। যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে আমি এই শিলপাটার মধ্যে গাঁদাল পাতাটাকে ভালো করে থেঁতো করে এটাকে পিষে নেব। এইভাবে তোমরা এই সময় গাঁদাল পাতা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা। এই জ্বর জ্বালা সর্দি কাশির থেকে কিন্তু অনেকটাই তোমরা রেহাই পাবে। তাছাড়া তোমরা যারা পেটের সমস্যায় ভুগছো বন্ধুরা, তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। শুধু ঝোল না, গাঁদাল পাতার বড়া ভেজেও খেতে পারো বন্ধুরা। এটা কিন্তু পেট পরিষ্কার করতেও অনেকখানি সাহায্য করে বন্ধুরা। তো দেখো আমার এটা শিলপাটার মধ্যে বেটে নিয়েছি, তারপর একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে বেগুন, আলু, কাঁচকলা, পটল ব্যবহার করেছি। তোমরা চাইলে এর মধ্যে লাউ ডাঁটা, গাজর, তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু দিতে পারো। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি ওটাকে। তারপর ওই কড়ার মধ্যে 1 চামচ সর্ষের তেল আর 1 চিমটি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ মিষ্টি বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গাঁদাল পাতা বেটে রাখাটা। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা গাঁদাল পাতাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যতক্ষণ না গাঁদাল পাতা থেকে তেল ছেড়ে দিয়ে আসছে। আর এটা যত ভালো কষাবে তত কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগবে বন্ধুরা। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সবজিটা, আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা। আর এর মধ্যে কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করব না বন্ধুরা। এটা কিন্তু কোনো রকম মশলা ছাড়াই খেতে বেশি সুস্বাদু লাগবে। অবশ্যই এই রেসিপিটা 1 থেকে 2 দিন কিন্তু বানিয়ে খেতেই পারো বন্ধুরা। অসম্ভব উপকারী একটা রেসিপি। আমি আবারও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে রান্না করে নিয়েছি ফুটিয়ে। তারপর একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু ছোট থেকে বড় সকলকে বানিয়ে খাওয়াতেই পারেন বন্ধুরা, সপ্তাহে 1 থেকে 2 দিন। এটা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি বন্ধুরা। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ